আমি আজকের আপনাদেরকে একটা বিষয় বোঝাই, মনে রাখুন, ধর্মের নামে আমরা যা কিছু করছি এর মূল একটি লক্ষ্য আমাদের হওয়া দরকার। সেটি হলো আল্লাহ পাকের প্রিয় হওয়া, আল্লাহর সন্তোষ প্রাপ্ত বান্দাবান্দি হওয়া। এই মনের স্বচ্ছ নিয়তটুকু আমাদের প্রয়োজন। দেখুন, আমরা দুনিয়ার দৃষ্টিতে মানুষের কাজ করি, তো আমার কাজ যদি আমার মালিকের কাছে ভালো হয় তাহলে মজুরিও পাবো, মালিকের প্রিয়তাও লাভ করতে পারবো। কাজ যদি ভালো না হয় তাহলে প্রথমত মালিকের প্রিয়তা হারাবো, দ্বিতীয়ত হয়তো মজুরিটাও উচিত মজুরি পাবো না। এটা আমরা বুঝি দুনিয়ার কাজের একটা সিস্টেম। আল্লাহ পাকের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা দরকার, যদি আমরা আমাদের আমলের বিনিময়ে আল্লাহকে রাজি খুশি করতে পারি তাহলে আমরা হতে পারবো ইনশাল্লাহ তার প্রিয় বান্দা, প্রিয়া বান্দি। সঙ্গে সবটাও আমরা পাবো। আমি আবার একবার বলছি, আমাদের ধর্ম জীবনের লক্ষ্য হওয়া দরকার আল্লাহর মাহবুব হওয়া, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হওয়া। এটি আমাদের হওয়া দরকার। মাশাআল্লাহ, আমরা অনেক লোক আছি যারা ধর্ম করছি, কিন্তু ধারাবাহিকভাবে ধর্ম করে করে আল্লাহ পাকের মাহবুব হব, এই জাতীয় মানসিকতাটা আমাদের হারিয়ে যায়। প্লেন ডিউটি করতে হয়, করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ নসিহত দিচ্ছি, শুনছি, করছি, তো করণীয় কাজের ভিতর দিয়ে আমাদের এই নিয়তটুকুর দরকার যে আমি যেন এই কাজের ভিতর দিয়ে আল্লাহর মাহবুব হই। নামাজ পড়ার ভিতর দিয়ে যেন আমি আল্লাহর মাহবুব হতে পারি, রোজা রাখবার ভিতর দিয়ে আমি যেন আল্লাহর মাহবুব হতে পারি। এই নিয়তটুকু আমাদের প্রত্যেকের একান্তভাবে প্রয়োজন। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাকের মাহবুব যদি আমরা হতে পারি তাহলে আমরা পরকালে এবং ইহকালে এবং পরকালে আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো। যার চূড়ান্ত শিক্ষা আমরা পাই নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত থেকে। তেনাকে তো নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় বসিয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ব্যবস্থা যখন রেডি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা এসে সাহায্য করার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি কারোর প্রস্তাব নেননি। ঘটনা আমরা জানি, আমি লম্বা করে বলছি না, আমার প্রয়োজনটুকু বলছি। কারোর প্রস্তাব তিনি নেননি, কারোর সহযোগিতা তিনি কামনা করেননি। এমনকি তাকে যখন চরকার রেঞ্জের বাইরে ছেড়ে দেয়া হলো, এখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, তখনও পর্যন্ত তিনি অটল অনড়। তিনি এক কথাই বলেছিলেন যে আমি যদি হই আল্লাহর মাহবুব তো তার মাহবুব আগুনে পুড়বে, এটা যদি তিনি চান আমি তাতেই খুশি।
আর যদি তিনি তার মাহবুবকে আগুনে পোড়াতে না চান, তাহলে পৃথিবীর কারো সাহায্য লাগবে না, যথা সময়ে আল্লাহ পাকই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে কথাগুলো শুনি, আজকেও আমি মৌলিক কথাটি শোনালাম। শেষ পর্যায়ে দেখা গেল সত্যি তার মাহবুব আল্লাহ পাক তার মাহবুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে দেননি। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইছি আল্লাহর মাহবুব হওয়া গেলে ইহকালেও তিনি আমাদেরকে হেফাজত এবং নিরাপত্তা দেবেন। আল্লাহর মাহবুব হয়ে মরা গেলে পরকালেও তিনি আমাদেরকে নাজাত দান করবেন। দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও কোন পর্যায়ে অপমান করবেন না। এমনকি হাদিসে উল্লিখিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে, যদিও ঐতিহাসিকদের মতভেদ, কেউ বলেছেন তার চাচাকে, তো মতভেদের ঊর্ধ্বে আমরা এই কথাটাই শুনি যে তিনি আল্লাহ পাক নবী ইব্রাহিমের পিতাকে জাহান্নামে দিচ্ছিলেন। এতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। পরবর্তীকালে তাকে জাহান্নামে দেবেন, কিন্তু মানুষের আকৃতিতে নয়, প্রাণীর আকৃতি, যাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম না বোঝেন যে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, বরং তিনি সামনে থেকে দেখতে পেলেন একটি প্রাণীকে জাহান্নামে দেয়া হচ্ছে। তিনি দেখলেন একটা প্রাণীকে জাহান্নামে দেয়া হচ্ছে। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যদি জাহান্নামে যান, সেটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জানা থাকলে নিঃসন্দেহে এটা তার মনের জন্য কষ্ট। আল্লাহ পাক তার মাহবুব বান্দা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই কষ্টটাও দিতে চাননি বলি, দিতে চাবেন না বলি তার পিতাকে অন্য কোন প্রাণীর রূপ দিয়ে জাহান্নামে দেবেন, মানুষের আকৃতিতে, চেনা আকৃতিতে তাকে জাহান্নামে দেবেন না। আমার বলার উদ্দেশ্য, যারা আল্লাহর মাহবুব হয় ইহকালেও আল্লাহ তাদের প্রতি রহমত, হেফাজত এবং আমান তথা নিরাপত্তা দান করেন। যারা আল্লাহর মাহবুব হয় এদেরকে আল্লাহ পরকালেও সার্বিকভাবে তাদের সম্মান রক্ষা, অপদস্থতা, অপমান থেকে বাঁচানো এবং নাজাত আল্লাহ তাদের দান করবেন। অতএব আমাদের সবাইকে, আমি শুধু আপনাকে বলছি এটা ভাববেন না, আমি প্রায় সবাই বলি যে আমি আপনাকে নির্দেশ দিতে বসিনি, আমিও আমার বক্তৃতার বিষয় ভিত্তিক আমল করার জন্য দায়বদ্ধ। সুতরাং আমার এবং আপনাদের তথা আমাদের সকলের উচিত হলো দিনের কাজের ভিতর দিয়ে আল্লাহর প্রিয়তা অর্জন করা, আল্লাহর মাহবুব হওয়ার স্বচ্ছ একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার। তাহলে আমাদের ধর্ম জীবনটা সার্থক হবে ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা মৌলিক বিষয় বোঝাই। বিষয়টা হলো, ভাই আল্লাহর মাহবুব হওয়ার জন্য আমাদেরকে
এই বাইরের অঙ্গগুলি দ্বারা এক পর্যায়ের কাজ সম্পন্ন করতে হয়, যেটাকে আমরা খুব ভালোভাবেই জানি। আমি শুধু বক্তৃতার প্রসঙ্গের জন্য বোঝাচ্ছি। যেমন নামাজ পড়া, রোজা রাখা, টাকাওয়ালার জন্য যাকাত দেওয়া, হজ করা, জিকির করা, তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা, বাপ মাকে ভক্তি করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আল্লাহর মাহবুব হওয়ার জন্য আল্লাহর নির্দেশের এই কাজগুলোকে আমাদেরকে সম্পন্ন করা। আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে যারা করছেন নিঃসন্দেহে তারা আল্লাহর প্রিয় হওয়ার কাজ করছেন। আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা, আল্লাহ পাকের সঙ্গে নৈকট্যতা অর্জনের কাজ এগুলো। ঠিক এর উল্টো দিকে এই অঙ্গগুলির দ্বারা আর এক পর্যায়ের কাজ হয়, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, গান শোনা, জুয়া খেলা, লটারি কাটা, কিংবা কোন হারাম প্রদর্শনী, হারাম ছবি দেখা। একটু মিলিয়ে দেখুন, এই কাজগুলো ঠিক এই অঙ্গগুলোর দ্বারাই হচ্ছে। যেমন মিথ্যা জবানের কাজ, গীবত গেল্লা জবানের কাজ, গান শোনা, অকথা কুকথা শোনা কানের কাজ, হারাম প্রদর্শনী দেখা চোখের কাজ, হারাম জিনিস খাওয়া জিভের কাজ, হারাম কাজে যাওয়া পায়ের কাজ, হারাম কাজ সম্পন্ন করা হাতের কাজ। তাহলে আমরা খুব সুস্পষ্ট বুঝতে পারছি এই অঙ্গগুলোর দ্বারাই যেমন আল্লাহর প্রিয়তার, আল্লাহর মাহবুব হওয়ার সন্তোষজনক নেকির কাজ করা যায়, তখন ঠিক এই অঙ্গগুলোর দ্বারা আল্লাহ পাকের কাছে অপ্রিয়, অপছন্দনীয় এবং অসন্তুষ্টি জোগাড়ের কাজগুলো এই অঙ্গগুলোর দ্বারাই হয়। সুতরাং আমরা যারা আল্লাহ পাকের মাহবুব হতে চাই, আমাদের একদম বাঁধা ধরা নৈতিক কর্তব্য হলো বাহ্যিক অঙ্গগুলির দ্বারা নেকির কাজকে সম্পন্ন করা আর পাপের কাজগুলো থেকে বিরত থাকা। বাহ্যিক অঙ্গগুলোর দ্বারা একটা কাজ করা আর একটা কাজ না করা, দুইয়ের সমন্বয়ে আমরা হতে পারবো আল্লাহ পাকের মাহবুব। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে। সুতরাং এই নিয়মের উপর দিয়ে যাদের জীবন চলছে, আলহামদুলিল্লাহ, তারা একদিন আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হিসাবে, মাহবুব বান্দা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম জীবন যাদের, তথা নেকির কাজ করেন না আবার পাপের কাজটা করে ফেলেন, কিংবা নেকির কাজ করেন আবার পাপের কাজটাও করেন, তাহলে বাহ্যিক অঙ্গগুলির দ্বারা, করণীয় কাজগুলির দ্বারাই ওই মানুষগুলো আল্লাহ পাকের মাহবুব তথা প্রিয় বান্দা হতে পারবেন না। আমি এই প্রসঙ্গে আর বার্তা কথা আপনাদেরকে বলছি না, পরের বিষয়টাই একটু বার্তা করে বলি, যেটাই আমাদের একটু বেশি ঘাটতি। সেটি হলো, ঠিক এই বাহ্যিক অঙ্গগুলির দ্বারা যেমন দু রকমের বিষয় বুঝলাম, একটা করার আর একটা না করার। আমাদের ভিতরে একটা অঙ্গ রয়েছে যার নাম কলব। এই কলবেরও দু প্রকারের বিষয় আছে, এক প্রকার কাজকে করা আর এক প্রকারের কাজকে না করা। ঠিক ওই দুটিকেও যদি আমরা এভাবে করারটা করতে পারি আর না করারটাকে যদি বাদ দিতে পারি, আলহামদুলিল্লাহ, তখন আমাদের পক্ষে আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার আশা করা যায়, আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। বাইরেরটা বলে, ভিতরটার কথা বুঝুন। ভিতরটার করণীয় দিক হল আমাদের জীবনে শুকরিয়া আদায় করতে হবে।
এটি অন্তরের কাজ। শুকরিয়ার বাংলা মানে হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। তো কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে যদি সর্বপ্রথম কারণ কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেটি হলো আল্লাহর। কেননা আল্লাহর থেকেও বড় নিয়ামত আমাদের জন্য আর কেউ দেননি, আর কেউ না। তিলকিল করে বললে অনেক সময়, আপনারা যথেষ্ট অশোনা মানুষ, আমি শুধু আমার সাবজেক্টটাকে গুছিয়ে দিচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। কারণ মানুষ হিসাবে পাঠানো এটি আল্লাহ পাকের একান্ত দয়া। এর জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ চাই। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নয়, তারা মুসলিম পরিবারের, কিন্তু তাদের কাজের সঙ্গে তাদের ধর্ম আচরণের মিল নেই বাবা। তা আমি একলা জানি না, আপনারাও জানেন। এটাও আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তুমি অন্তত আমাকে তোমার ধর্মটা পালন করতে দিচ্ছ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আনিশকুরলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাকে মানুষ বানিয়েছি, জীবন দিয়েছি, সুস্থ রেখেছি, তোমার প্রয়োজনীয় পরিষেবা দিয়েছি, তোমাকে ইমানদার বানিয়েছি, মুসলমান বানিয়েছি, তোমাকে আমল করতে দিয়েছি, তোমাকে সভ্য, ভদ্র, বিনয়ী, নম্র মানুষ হতে দিয়েছি। এই সবগুলো নিয়ামতের বিনিময়ে তুমি কিচ্ছু না পারলে পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, তিনি আমাকে এই এই নিয়ামতগুলো দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি বলি, মহান আল্লাহ কোরআনে বলেছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে লোকটা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার গুণ গায়, আমি আল্লাহর প্রশংসা করে, ওই লোকটা নিজের স্বার্থেই, নিজের উপকারার্থেই, নিজের কল্যাণেই সে আমার গুণ গায়। সুবহানাল্লাহ বলে। ব্যাপারটা এরকম, দরুদ পড়ি নবীর নামে, অথচ উপকার পাই আমরা বেশি। কারণ নবীর প্রতি দরুদ পড়লে আমরা হতে পারি রহমতের হকদার। তাই দেখা গেল বাহ্যিকভাবে পড়ছি নবীর নামে, অথচ উপকৃত হচ্ছি আমরা। তাহলে গুণ গেয়ে আলহামদুলিল্লাহ বলছি আল্লাহর নামে, আর তার নিয়ামতের হকদার হচ্ছি, তার দানের উপভোগ করছি আমরা। সুবহানাল্লাহ বলেন। ভাই, এর বিনিময়ে আল্লাহ বলেছেন, আমি এই কথাটা আপনাদেরকে আগে কখনো শুনিয়েছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তাহলে বোঝা গেল আল্লাহর গুণ গাইলে আমাদেরই লাভ, অন্য কারণ নয়। তা আমার বলার উদ্দেশ্য, কলবের একটি আমল হলো শুকরিয়া আদায় করা, এটা কলবের কাজ। ভাই, পরের কথা বলছি, তাম পৃথিবী জুড়ে যত মানুষ রয়েছে, তো আমাদের কাছে পৃথক পৃথক ভাবে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য ব্যক্তিত্ব হলেন আব্বার মা। আব্বা মায়ের মতো কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য, সহানুভূতি, শ্রদ্ধা, ভক্তি পাওয়ার যোগ্য আর কেউ নয়। এই জন্য আল্লাহ হযরত লুকমান হাকিমের বেটা আসহামকে বলেছিলেন,
তাকেই লক্ষ্য করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, আনিশকুর লি ওয়ালে ওয়ালিদাইকা, হে ছেলে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। ভাই আমি আমার বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করব কিনা সেটি বাপ বেটার ভিতরে সীমাবদ্ধ থাকা দরকার ছিল, কিন্তু ওই ব্যাপারটা বাপ মায়ের নিজস্ব দায়িত্বে ছেড়ে না দিয়ে, সন্তানের নিজস্ব দায়িত্ব ছেড়ে না দিয়ে আল্লাহ নিজেই নির্দেশ দিলেন, হে সন্তানেরা তোমরা তোমার আব্বা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার মায়ের অবদান তোমার প্রতি বাপের থেকেও আরো বেশি। তাহলে তুমি শুকরিয়া আদায় করতে যদি চাও, তোমার বাপ মায়ের গুণ গাও, বাপ মায়ের প্রশংসা করো, বাপ মায়ের দোষ ধরতে যেও না, বাপ মায়ের প্রতি আঙুল তুলতে যেও না, বাপ মায়ের প্রতি চড়া কড়া কথা বলতে যেও না, বাপ মায়ের প্রতি বিনয়ের ব্যবহারটা করো, বাপ মায়ের জন্য রহমতের দোয়া চাও। এগুলি সন্তানের পক্ষ থেকে বাপ মায়ের জন্য পাওনা। সুবহানাল্লাহ বলে। আমরা যারা মজলিসটাতে আছি কিংবা বাইরেও যারা আছি, আমাদের পর্যায়টা এরকম, আমরাই ছেলে আমরাই বাপ। আমরা আমাদের বাপের দিক দিয়ে আমরা ছেলে, আর আমাদের ছেলের দিক দিয়ে আমরাই বাপ, ঠিক নয় কি? তাহলে আমরা যদি আমাদের আব্বা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা যদি তাদের গুণ গাই, ভূয়সী প্রশংসা যদি করি, তাহলে আশা করতে পারি আমার সন্তানেরাও আমার প্রতি তাদের দায়িত্ব পালনে তারা কৃতজ্ঞ হবে, বিনয়ী হবে, নম্র ব্যবহার করবে, সৎ আচরণটা করবে, এবং রুষ্ট রূঢ় আচরণটা আমার সন্তানেরা আমার প্রতি করবে না। প্রিয় ভাই, এই বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করার কাজটাও আমাদের কলবের কাজ, এটাও আমাদের মনের কাজ। প্রিয় ভাই আমার, এর পরের স্টেজে যদি বুঝি তাহলে মনে রাখুন, আমরা সন্তান জন্ম দিই, কিন্তু একটা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়, তার জন্য একটা আদর্শ শিক্ষকের গাইডের দরকার আছে। একটা চামড়ার মানুষ আর একটা গুণগত মানুষ, বিশ্বাস করুন, যদি একটা ছাত্রের একটা ছেলের পিছনে আদর্শ শিক্ষকের গাইডনেস, আদর্শ শিক্ষকের তদারকি, আদর্শ শিক্ষকের নজরদারি না থাকে, কখনো কোনো ছেলে চামড়ার মানুষ গুণগত মানুষ হয়ে উঠতে পারে না, কখনো সম্ভব না। এমনকি রাগ করবেন না, আমি ঝাড়া সত্য কথা বলছি। আপনারা যারা এই মজলিসটাতে বসে আছেন আর নীরবে নিস্তব্ধে আদবের সঙ্গে আমার সুস্পষ্ট কিছু কথা শুনছেন, বিশ্বাস করুন, ইসলামিক স্কলারদের বক্তব্য আমি আমার কথা দিয়ে বোঝাচ্ছি। I am as a teacher at this moment. আমি এই মুহূর্তের জন্য আপনাদের শিক্ষক, you are as a student, আপনারা আমার ছাত্রের সমতুল্য। যদিও বেয়াদবির ক্ষমা চাচ্ছি, আমার মুরব্বী টাইপের মানুষ রয়েছেন, আমার থেকেও জ্ঞানী মানুষ থাকতে পারে, কিন্তু এই যে আপনি আমার কাছ থেকে ধর্মের বিষয়ে কথা শুনছেন, আপনারও উচিত কর্তব্য যে ওস্তাদ হিসাবে যার কাছ থেকে আমি ধর্ম শিক্ষা পেয়েছি তার গুণ গাওয়া, তার প্রশংসা করা। একটা স্কুল স্টুডেন্ট, সে জেনারেল এডুকেশনের ছাত্র কিংবা মাদ্রাসার বিভাগীয় ছাত্র, এদের ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি, ফার্সি ভাষায় বলা আছে, ওস্তাদরা বেহতারিন পিদার সমান। এটা ফার্সি, বাংলা মানে হলো তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। ভাই, এখন ছাত্রছাত্রী যদি স্কুলে আর মাদ্রাসায় পড়ে, তাদের টিচার যারা,
ওদের কাছে এনারা যদি হন পিতার তুল্য, তাহলে এরকম মজলিসে বসে যারা দিন শেখে, ধর্ম শেখে, ইসলাম শেখে, কোরআন শেখে, এদেরকেও মনে রাখতে হবে আমাদের কাছে আদর্শ আলেমার বক্তাগুলো হলো রুহানি পিতার সমতুল্য। এদেরও কৃতজ্ঞতা প্রকাশ করা ওই কলবের কাজ। আপনারা অল্প জানেন হয়তো ভাই, যারা আমাদের প্রয়াত পীর বুজুর্গ ছিলেন, তাদের কাছে যারা মুরিদ হয়ে সবক আমল করে ঘনিষ্ঠতা নৈকট্যতা লাভ করেছে, আমি অনেককে দেখেছি, নিজে কানে শুনেছি, তাদেরকে আব্বা বলে সম্বোধন করতে। মুরিদগুলো পীরকে কি বলতে শুনেছি? কি বললাম বলেন? আব্বা। আমি আমার নিজের জানা কথা বলছি। আমার ওস্তাদ ছিলেন হযরত আল্লামা বদরুদ্দিন আজহারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশর থেকে পাশ করা আলেম। কলকাতা আলিয়া মাদ্রাসার তিনি প্রফেসর ছিলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড তিনি, এই বুখারী শরীফ প্রথম খণ্ড তিনি পড়াতেন। জি, ওই লোকটা ছিল ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলার মুরিদ এবং খলিফা। তো এত বড় দরজার আলেম তিনি, আমি নিজে কানে শুনেছি, মেজলা হুজুর পীর কিবলাকে আব্বা বলে ডাকতেন। এটা হলো খুব আদর্শ ঘনিষ্ঠ মুরিদদের কাজ। এখন আমার বক্তব্য, কোন যুক্তিতে এই মুরিদ আর খলিফাগুলো তাদের পীরকে আব্বা বলে? যুক্তি একটাই, এই মানুষটা আমার আধ্যাত্মিক জগতের পিতা, আমার আধ্যাত্মিক জগতের গুরু, তিনি আমার কলবি পিতা, রুহানি পিতা। এই বিধায় মুরিদেরা আব্বা বলে ডাকে। সম্মানিত ভাইরা আমার, আব্বা হওয়ার জন্য সন্তান জন্ম দেওয়াটা এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সন্তান জন্ম দিলে যেমন আব্বা হওয়া যায়, তেমন কাউকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য তার পিছনে খেদমত, মেহনত, পরিষেবা, তদারকি যদি দেওয়া যায়, সেক্ষেত্রেও আব্বা নামে অভিহিত হওয়া যায়। যেমন দেখুন, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলের কথার অর্থটা এরকম, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের কাছে পিতার দরজায়। সুবহানাল্লাহ বলে, তোমাদের কাছে মিন্স গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার কাছে নবী হলেন পিতার দরজায়। প্রিয় ভাইরা আমার, কেন? কারণ এটাই, ওই নবী দ্বীন শিখিয়েছেন, ওই নবী কোরআন শিখিয়েছেন, ওই নবী সুন্নত শিখিয়েছেন, ওই নবী মানুষকে মানুষের মতো তৈরি হওয়ার জন্য বহু রকমের জ্ঞান রেখে দিয়ে গেছেন। সুতরাং যে মানুষগুলো নবীর শেখানো দ্বীন পেয়েছেন, নবীর শেখানো কোরআন পেয়েছেন, নবীর শেখানো আখলাক পেয়েছেন, নবীর শেখানো আমল পেয়েছেন, নিশ্চিত ও মানুষগুলো দিল থেকে মনে করে নবী আমাদের রুহানি পিতা, নবী আমাদের রুহানি পিতা। কিন্তু দুর্ভাগ্যবশত যদি মুসলিমদের একটা অংশ নবীর দ্বীনকে যদি গ্রহণ না করে, নবীর শিক্ষাকে যদি কার্যকর না করে, তাদের কাছে নবী পিতার সমতুল্য বলে বোধ হয় না, মনে হয় না। কিন্তু ঈমানওয়ালা আমলওয়ালাদের জন্য নবী অবশ্যই রুহানি পিতা। তো এ কারণে ওই নবীরও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফর এক্সাম্পল, নবীর প্রশংসা করতে যেয়ে বললাম আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীতে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বলেই তার জীবন বাজি রাখা কষ্টের ধর্ম, কষ্টের দিন আজ আমরা পেয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা রাখছি। ঠিক না? যদি নবীর পক্ষ থেকে এই দিন আমাদের কাছে না পৌঁছাতো বাবু, তাহলে আমাদের পক্ষে জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়াই আর খোঁজাই সম্ভব হতো না।
প্রিয় ভাইরা আমার, তো আমি বলেছি যে কলবের শুকরিয়া আদায় করতে হয়। এই কাজগুলো সব কলবের। আল্লাহর শুকরিয়া, বাপ মার শুকরিয়া, ওস্তাদের শুকরিয়া, সেই বিধায় নবী পাকের শুকরিয়া, এগুলো প্রত্যেকটা ইমানদারের অন্তরের কাজ। আমি আজকের যে আলোচনা আপনাদেরকে করছি, এটা হই হই করে শুনবার বিষয় নয়। ওই আমাদের মায়েরা যারা হই হই করছে, এ কথা কিচ্ছু বোঝে ওরা? হ্যাঁ না বলে, কিচ্ছু বুঝবে না। কিন্তু মজলিসে আপনারা যারা বসে আছেন, আমি 100% আত্মবিশ্বাসী যে আমার কথা আপনারা মহব্বতের সঙ্গে নিচ্ছেন, ফলে আপনারা অবশ্যই কথাগুলোর মূল্য বুঝছেন। কিন্তু ওদের এখনো কুচকা আওয়াজ বন্ধ হয়নি। কি আওয়াজ শুনবে ওরা? এ প্রসঙ্গের শেষ কথা বলছি বাবু, এ প্রসঙ্গের শেষ কথা বলছি। শুকরিয়া আদায়ের আর একটা পাঠ হলো, আর একটা অংশ হলো, আমরা সমাজ জীবনে বসবাস করি, প্রতিবেশী বলি, আত্মীয় স্বজন বলি, আমাদের সঙ্গে সম্পর্কিত যথেষ্ট পরিচিত মানুষ সমাজ জীবনে আমাদের রয়েছে। ভাইরা আমার, তো আমরা দেখি সমাজ জীবনে আমরা এক এক পর্যায়ে এক এক মানুষের দ্বারা আমরা উপকৃত হই। আমিও হই, আপনারাও হন। এই যে মানুষগুলোর দ্বারা আমরা উপকার পাই, সেটা আমার রোজগারের ব্যাপারে হোক, সেটা আমার রোগশোকের ব্যাপারে হোক, আমার ঘর বাড়ি বাঁধার ক্ষেত্রে হোক, আমার একটা জমি জায়গা কেনার ক্ষেত্রে হোক, আমার ছেলে মেয়েটার বিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক, আমাদের পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আমাদের উপকার করে। এই মানুষগুলোরও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এই মানুষগুলোরও গুণ গাইতে হবে। এদের প্রতি বিশ্বাসঘাতকতা করে এদেরকে ভুলে যাওয়া যাবে না। এদের নামটা, এদের পিছনে, এদের গুণটা এদের পিছনে গাইতে হবে। এমনকি শুনলে মনে পড়বে, নতুন করে রিনিউ করুন। নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে লোকগুলো মানুষের উপকার পেয়ে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের উপকার পেয়ে মানুষের গুণ গায় না, মানুষের উপকার পেয়ে মানুষের প্রশংসা করে না, এই মানুষগুলো এতটাই কপাল পোড়া যে মানুষের প্রশংসা করলো না মানে ওর দ্বারাই আল্লাহর প্রশংসাও হবে না। ও মানুষের গুণ গাইলো না মানে ও আল্লাহর গুণও গাইবে না। ও মানুষের কাছে অনুগত হয় না মানে ও আল্লাহর কাছেও অনুগত হবে না। কথাটা কত সিরিয়াস এবার বুঝুন। যে মানুষের গুণ গাইলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহর গুণ গাওয়ার অভ্যাস তৈরি হবে, আল্লাহর প্রশংসা করার অভ্যাস তৈরি হবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস তৈরি হবে, আল্লাহর এই ইবাদত করার অভ্যাস তৈরি হবে। ওই মানুষের গুণ গাওয়ার অভ্যাসের উপরে নির্ভর করে। কিন্তু আমাদের বড় মুদ্রা দোষ, আমরা মানুষের উপকার পেয়ে ভুলে যাই। মানুষের উপকার পেয়ে পরে তারে আর চিনতে পারি না। এটা আমাদের বিরাট বিরাট মুদ্রা দোষ। এটা করা যাবে। তুমি যদি মানুষের উপকার পেয়ে ভুলতে পারো, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে তুমি আল্লাহরেও ভুলে যেতে পারো। নবীর হাদিসের মর্ম। সুতরাং আমি আপনাকে বলেছি, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য আমাদের এই কল্পটাকে, অন্তরটাকে কৃতজ্ঞ বানাতে হবে। এটা অন্তরের ডিউটি, এটা অন্তরের কাজ। কিন্তু মনে রাখবেন বাবু, আব্দুল কাইয়ুম বলছে আর আপনারা শুনছেন, এতটুকুতেই ওই গুণটুকু জোগাড় করা যাবে না। বরং এ নিয়ে মনে জল্পনা কল্পনা করতে হবে। এর পিছনে আমাদেরকে চিন্তা এবং সময় ব্যয় করতে হবে এবং পর্যায়টাকে মনে রাখতে হবে। আপনাদেরকে ছোট্ট দুটো তথ্য বলি। যে একটা তথ্য হলো, জীবনে শুনেছেন ওয়াজ নসিহতে, হয়তো আমি বলিনি, অন্য কেউ বলতে পারে, যে রাসূলুল্লাহর দুধ মাতা
হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন বৃদ্ধা বয়সে নবী পাকের কাছে গেছিলেন, নবী পাকের মজলিসে, তো সাহাবারাও ছিলেন। ওরকম একটা থুত্তড়ে বুড়ি নবীর কাছে আসছেন, নবী উঠে গেলেন, উঠে যে তাকে ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে, ইস্তেকবাল করে তাকে নিয়ে এলেন আর নিজের চাদরটাকে বিছিয়ে দিয়ে বললেন, আম্মা এতে বসেন। এটাই হলো কৃতজ্ঞতা, এটাই হলো শুকরিয়া, এটাই হলো খিদমতের অবদান। যে রাসূল এটাই বুঝেছিলেন, আমি এই মায়ের দুধ পান করেছিলাম, এই মায়ের দুধ পান করেছিলাম। তিনি ভাবেননি আমি হাবিবুল্লাহ, তিনি ভাবেননি আমি কোরআনের ধারক বাহক, তিনি ভাবেননি আমি কোরআন প্রচারক, তিনি ভাবেননি আমি বিশ্ব নবী, তিনি ভাবেননি আমি মানব দানবের নেতা, তিনি ভাবেননি আমি সমস্ত নবীদের নেতা, এসব তিনি ভাবেননি। তিনি ভেবেছিলেন এই মহিলা তিনি কোন গুণবতী নন, কিন্তু আমার দুধ খাইয়েছেন, এর ঋণ স্বরূপ, ঋণ আদায় স্বরূপ তাকে সম্মান জানানো আমার মানবিক কর্তব্য। কি বুঝলেন? এর নাম শুকরিয়া। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা শুনেছি, নামাজ পড়ে পা ফুলিয়েছেন। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাক কি আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ থেকে কি আল্লাহ আপনাকে হেফাজত করেননি? তার মানে নবী হওয়ার আগেও আপনার গুনাহ ছিল না, আর নবী হওয়ার পরে তো গুনাহ করার প্রশ্নই ওঠে না, ঠিক কি না? এরপরেও আপনি এত নামাজ কেন পড়েন? এত নামাজ কেন পড়েন? আমার নবী কি চ্যাম্পিয়ন একটা জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি ওই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই? ও যে আল্লাহ আমাকে গুনাহ থেকে রক্ষা করেছে, যে আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেছে, তাহলে আমার তো উচিত ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যেই আমি এত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। বাবু, নবীকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করেছেন, তার কৃতজ্ঞতার দায়ে নবী নামাজ পড়লেন, আর এত পড়লেন পা ফুলে গেল। আমার ইমানদার মুসলমান ঘরের যে সমস্ত ছেলেরা মেয়েরা আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা যদি এইটুকু ভাবতো যে আল্লাহ আমাকে কিচ্ছু দেননি, বহু মূল্যবান একটা দেহ দান করেছেন, বহু মূল্যবান, এই দেহটায় যা পার্টস আছে সব বিক্রি করলে কয়েক কোটি টাকা বিক্রি হবে। এই কথা বলেন, হার্ট, কিডনি, লিভার, চোখ, কোটি টাকা বিক্রি হবে। এটা কার দান? ওই আল্লাহ আমাকে তার জমিনে বাস করতে দিলেন, সূর্যের তাপ নিতে দিলেন, মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে দিলেন। জমিনে আমি দানা বললাম আর বীজ পুঁতলাম, ফসল তিনি দিলেন। ফসল কে দেয়? আল্লাহ বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল করো, চাষ করো, আমি আল্লাহ চাষ করি। তোমরা চাষ করো না আমি আল্লাহ চাষ করি। কোরআনের এই জিজ্ঞাসা সূচক বাক্যটার অর্থ হলো, বান্দা চাষ প্রকৃত তোমরা করো না, ফসল তোমরা ফলাও না, তোমরা তোমাদের ডিউটি পালন করতে যে দানা বনো, বীজ পোতো, ফলন দেই আমি। আমার আল্লাহ বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, তুমি দেখবে মজা, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমার ওই লাগানো ফসলটাকে খড়কুটো বানিয়ে দিতে পারি। আল্লাহর কথা সত্য না? বলে যে খড়কুটো বানিয়ে দিতে পারি, তা তুমি ফসল করলে আর আমি খড়কুটো বানিয়ে দিলাম। কি বাড়ি নিয়ে যাবে? নিয়ে যাও। কি নিয়ে যাবে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে যে মানুষগুলো আজও নামাজ পড়ে না, আমি
যে মানুষগুলো আজও নামাজ পড়ে না, এদের ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে বাঁচতে দিলেন, জমিনে ফসল করতে দিলেন, বাপ মা দিলেন, স্ত্রী দিলেন, ছেলে মেয়ে দিলেন, আমাকে আমাকে সহ্যের মধ্যে রোগ দিয়ে সুস্থতার সঙ্গে আমাকে জীবন কাটাতে দিলেন। তো এর বিনিময়ে আমি নফলটা না পারি, ফরজটা তো আমার পড়া উচিত ছিল। বলেন বলেন, এই এতটুকু শিক্ষা, এতটুকু বিবেক আর এতটুকু কণ্ঠজ্ঞান আজও মুসলিম ঘরের 60% ছেলে মেয়েদের হয়নি। এবং ভুল বললাম, ভুল বললাম, এরা আর কবে শিখবে? আমি নাই বলতে পারি বড় জোর, যারা নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, নওজোয়ান ছেলে, হয়তো এদের ধর্ম শিখতে বুঝতে এখনো সময় লাগতে পারে, কিন্তু শুধু এরা তো নয় বাবা, মাঝ বয়সী পরিণত বয়সে এমনও লোক সমাজে যথেষ্ট রয়েছে যারা আজও আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজটাকেও পড়ে না। এরা তো ছেলে মানুষ না, এরা তো নবীন না, এরা তো প্রবীণ। তাহলে এদের ভিতরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের এই উৎসাহ, এই মানসিকতা কেন জন্মায়নি? বুঝতে হবে জন্মানোর না জন্মানোর পিছনে কারণ অন্য কিছুই না। খোঁজ নিয়ে ভালো করে দেখুন, তারা আমার মতো আব্দুল কাইয়ুমের মজলিসে বসে, কে আর একজন বক্তার মজলিসে বসে মন দিয়ে দুটো কথা শোনেন, যে কারণে এদের মন তৈরি হয়। বিশ্বাস হয়, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান পাওয়া যায় তিন পথে, ব্যাখ্যা দেবো না, শুধু বলছি। নাম্বার 1 ওয়ে, প্রথম পথ হলো নিজে পড়ে জ্ঞান অর্জন করা। এটা অধিকাংশ লোক পারে না। দ্বিতীয় পদ্ধতি হলো পড়ুয়াদের কাছ থেকে শুনে জ্ঞান অর্জন করা। তৃতীয় পদ্ধতি হলো পড়ুয়াদের সঙ্গ লাভ করে, তাদের কাছে ঘেঁষে, তাদের সঙ্গে ওঠা বসা করে, তাদের সঙ্গে চলাফেরা করে জ্ঞান অর্জন করা। আপনি ভালো করে খেয়াল নেন, যে লোকগুলোর ভিতরে অন্তত ফরজ ইবাদতটুকু করার মতো মন যাদের তৈরি হয়নি, ভাই ওই লোকগুলো বই পড়েও জ্ঞান নেয়নি, আলেমদের মজলিসে বসেও জ্ঞান নেয়নি, আর আলেমের কাছে না ঘেঁষতে পারুক, সমাজে দিনদার ইমানদার মানুষ রয়েছে, এদের কাছে বসেও তারা তাদের জীবন চিত্র আর চরিত্র দেখতেও চেষ্টা করেনি। যার ফলে এরা ধর্ম বোঝা থেকে আর আমল করা থেকে অনেক যোজনা দূরে। আমাদের দোয়া, আল্লাহ আমাদের মুসলিম পরিবারে সর্ববয়সী সাবালিকদেরকে ইবাদত আমলে তৌফিক দান, বলুন আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহ। আমার মাইকের আওয়াজ মজলিসের বাইরে যারা শুনছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, অন্তত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বেশি কিছু না পারেন, ইমানটাকে ঠিক রেখে ফরজ নামাজগুলো পড়তে অন্তরের একটা টান তৈরি করার দরকার। না হলে সময় চলে যাবে, সময় চলে যাবে, নিজের ঘাটতি নিজের বেড়ে যাবে। আর বলছি না বাবা, অনেকক্ষণ বলে ফেলেছি, একটাকে সামনে রেখে পরেরটা বলছি। অন্তরের আরেকটি কাজ হলো সবর করা।
ধৈর্য ধরা, সবর এবং ধৈর্য অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ আমল। এ আমল না করা পর্যন্ত কোন মানুষ আল্লাহর মাহবুব হতে পারে না। ধৈর্য চাই, তবে ধৈর্যটাকে একটু বুঝতে হবে। ধৈর্য শব্দটা ছোট্ট, কিন্তু ব্যাখ্যাটা অনেক বিস্তার। যদিও আমি জানি না ভালো, সেটা কথা না, যা একটুখানি জানি তাতেই বুঝেছি শব্দটা ছোট, বাস্তবতাটা অনেক বড়। যেমন প্রথমত একটা কথা বুঝতে হবে যে ধৈর্যের একটা পর্যায় হলো আল্লাহর ইবাদত করতে যেয়ে ধৈর্য ধরা। এই যে আমরা মজলিসটাতে বসেছি, এটাও একটি নফল ইবাদত। এটাও কি? এর বিনিময়ে সওয়াব আছে, আল্লাহ পাকের রহমত আছে। এর বিনিময়ে গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে মুক্তি আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটাও একটা নফল ইবাদতের মধ্যে গণ্য। আচ্ছা বলেন, এই মজলিসটাতে বসতে আমি একদম গোড়ায় বলেছি যে আপনারা যেভাবে বসে আছেন ঠান্ডার একটা কষ্ট পাচ্ছেন, স্বাভাবিক। মায়েরাও যদি বসে, আলহামদুলিল্লাহ, মায়েদের ধন্যবাদ, একবারে ব্রেক করি ঠান্ডা হয়ে গেছে, না কি বলছেন? আমার এই ভাইটাকে একটু ব্রেক করে এলো, ঠান্ডা হয়ে গেছে। তারাও ঠান্ডায় বসে আছে, কিন্তু বলুন আর একদল লোক ঠান্ডা খাচ্ছে, না মেয়েদের গ্রুপে না ছেলেদের গ্রুপে আছে না নাই? তবে হ্যাঁ, এই সভা কেন্দ্রিক খেদমতের কাজে যারা আছে তারা তো জ্ঞানটা না পেলেও সবটা পেয়ে যাবে। কেউ রান্না বাড়ায় আছে, অন্য কোন আলেমদের খেদমতে আছে, তারা জ্ঞানটা না পেলেও সবটা পেয়ে যাবে, যেহেতু এদের পরিষেবায় তাদের খেদমত। সম্মানিত ভাইরা আমার, তো আমি যেটা বোঝাতে চাইছি, এই যে নফল ইবাদতের কাজে আমরা কষ্ট সহ্য করছি, এটা একটা ধৈর্য। এক কথায় প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ইবাদত আদায় করতে গেলেও ধৈর্য লাগবে বাপ। বিনা ধৈর্যে ইবাদত করা যায় না, একটাও না। নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, ওয়াজ শুনতে গেলেও ধৈর্য লাগে, পড়তে গেলেও ধৈর্য লাগে, যাকাত দিতে গেলেও ধৈর্য লাগে, রোজা রাখতে গেলেও ধৈর্য লাগে, হজ করতে গেলেও ধৈর্য লাগে। হাজী সাহেব ভালো জানবেন, হজ করতে প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর। তো এই কলবের কাজ হলো ইবাদতে যে কষ্টটা হয় সেটাই ধৈর্য ধরা। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, কোরআনে উক্ত আছে, ওয়ামুর আহলাকা বিসসালাত। ও নবী, তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। আল্লাহ বলছেন নবীকে, তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। অস্তবির আলাইহা, নামাজের ব্যাপারে ধৈর্য ধরতে বলো। সুবহানাল্লাহ বলে। তাহলে খোদ আল্লাহ বলে দিলেন যে নামাজ পড়তে বলো আর নামাজের ব্যাপারে ধৈর্য ধরতে বলো। তাহলে এ থেকে কি বোঝা যায়? নামাজে কষ্ট আছে না নাই? একদম। কিন্তু যারা ধৈর্য ধরে নিঃসন্দেহে তাদের কাছে কষ্টটা মজ্জাগত হয়ে গেছে, একদম স্বভাবগত হয়ে গেছে, কষ্টই মনে হয় না। আল্লাহ কোরআনে অন্য আয়াত পাকে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীর, নামাজ অবশ্যই গুরুতর একটি ইবাদত, কষ্টের একটি ইবাদত, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা কবরের আযাবকে ভয় পায়, জাহান্নামের আযাবকে ভয় পায়, হাসরের দিনটাকে যারা ভয় পায়, আদৌ নামাজ তাদের কাছে গুরুতর এবং বড় সড়ো ভয়ের কোনো কাজ নয়। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ইবাদতের কাজে ধৈর্য ধরা এটা কলবের কাজ। নাম্বার 2, সমস্ত রকমের হারাম থেকে বিরত থাকা, এটা বড় ধৈর্যের কাজ, বড় ধৈর্যের কাজ। কারণ আমাদের মধ্যেও নফস আছে, আমাদের নফসেরও অন্যায় দাবি আছে, আমাদের নফসেরও অন্যায় আবদার আছে। কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কাজই হলো মন্দ কাজের বেশি বেশি আদেশ করা।
এটা নফসের চরিত্র। সেটা থেকে আমরা কেউ বাঁচতে পারি, কেউ বা পারি না। কেউ 10টা পারি, তো 2টো পারি না, পর্যায়ে ঘটে যায়। তো কথা হলো, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য চাইবা। আমার পাশের বাড়ির লোকটা যদি সুদ খেয়ে এলআইসির এজেন্ট হয়ে লটারি কেটে চিটফান্ডের ব্যবসা করে, পাশের বাড়ির বউটা যদি সমিতিতে নাম লিখিয়ে গ্রুপ লোন নিয়ে সে যদি সাংসারিক আর্থিক ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে যে লোকটা শরিয়ত মেনে ওই কাজগুলো করছে না, তার ভিতরে নফস বলো তাকে উদ্গ্রীব করছে, তুইও সুদ খা, তুইও এলআইসি কর, তুইও লটারি কাট, তুইও তোর বউটাকে সমিতিতে দে, গ্রুপ লোন নিক, তোরও উন্নতি হবে। ওই কাজটা থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই কলবের ধৈর্য চাই, ধৈর্য চাই। ওকে বোঝাতে হবে, বোঝাতে হবে যে 60 বছর 65 বছর 70 বছরের পৃথিবী, কেন আমি আল্লাহর অসন্তুষ্টির কাজে যাব? কেন আমি অবৈধ কামাই করতে যাব? কেন আমি আমার জীবনটাতে কালি লাগাবো? আমি ওতে নেই। আমি আল্লাহ আমার যতটুকু শক্তি সামর্থ্য মেহনত দিয়েছেন সেটাকেই কাজে লাগিয়ে আমি আমার সংসার নির্বাহ করব। বিশ্বাস করুন, ওর বাইরে দেখবো টাকা নেই, বাইরে দেখবো ভালো খায় না, বাইরে দেখবো বাড়িটা ভালো না, কিন্তু ও যা মনে শান্তি ভোগ করে, ও শান্তি কোটি কোটি টাকা দিয়েও বাজারে কেনা যাবে না। একদম বাস্তব। কোটি টাকা দিয়ে ও শান্তি বাজারে কিনতে পাওয়া যাবে না। আর ওই লোকটা আপনারাও বোঝাতে পারবেন না, আর আপনিও ও কত শান্তিতে আছে বুঝে নিতে পারবেন না। সুতরাং ধৈর্য চাই। এরপরে আমাদেরকে ধৈর্য চাই। একটি বলেছি আসসাবরু আলা তাআত, অর্থাৎ নেকির কাজে ধৈর্য। আসসাবরু আনিল মাসিয়াত, পাপের কাজ থেকে বাঁচতে গেলে ধৈর্য। 3 নম্বর আসসাবরু আলাল মাসাইব, সমস্ত রকমের বিপদের উপরে ধৈর্য ধরতে হবে। তার জন্য গুরুত্বপূর্ণ অক্সিজেন হলো এটাই। আল্লাহ বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। বান্দা শোন, তোর জীবনে যত বিপদ আসে, যত বিপদ আসে, সমস্ত বিপদ আমি আল্লাহর হুকুমে তোর কাছে যাই। কি বুঝলেন? যত বিপদ সব আল্লাহর হুকুমে আসে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। শোন বান্দা, তোর জীবনে যত বিপদ আসে এটা তোর হাতের কামাই। হাতের কামাই মানে তোর কর্মের ফল। তবে মনে রাখ, আমি তোরে বিপদ দেবো, অর্থ সংকট, ফলের ক্ষতি, ফসলের ক্ষতি, রোগ পীড়া, বা তোর পরিবারের কারোর মৃত্যু, এক কথায় যত রকমের বিপদ তোর জীবনে আসুক, তুই প্রথমত মনে কর আমার দোষে আল্লাহ আমার বিপদ দিচ্ছে। আর এইটা বলে তুই ধৈর্য ধর, আমি আল্লাহর পুরস্কার ওয়া আফু আন কাসীর, আমি তোর প্রচুর পরিমাণে গুনাহকে মাফ করে দেব। আর একটু মহব্বত করে বলে, কেমন হলো বলেন তো? আমার দোষে শাস্তি, আবার শাস্তিটা বরণ করতে পারলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সুতরাং ধৈর্য চাই, ধৈর্য ধরতে হবে। এটা কলবের কাজ বাপ, এটা কলবের কাজ। তবে সহিহ বুখারীর একটি হাদিসে রয়েছে আসসাবরু ইনদাস সাদামাতিল উলা, ধৈর্যের পর্যায়টা হলো, সময়টা হলো আঘাতের প্রথম ক্ষেত্রে, পরে নয়। সামলে নিলাম, ধাতস্থ হলাম, তারপরে ধৈর্য ধরলাম, ভাই ওতে পুরস্কার পাওয়া যাবে না। জি, কারুর কোন দুঃখের খবর, কোন বিপদের খবর আমার কানে এলো, ওটা প্রথম পর্যায়। আমাকে ওই সময় মনে করে ফেলতে হবে এটা আমার কোন কর্মের ফল, আর এটা এমনি আসেনি, আল্লাহ দিয়েছেন তাই এসেছে। আচ্ছা বলেন না, যদি আল্লাহ দেন বাবা, সেখানে আমাদের মাথা ঘোরাঘুরি করে পরিবর্তন করার কিছু আছে? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আমি যখন কোন ব্যক্তির, কোন সম্প্রদায়ের, কোন পরিবারের খারাপ কিছু চাই, ফালা মারাদ্দালা, ওইটাকে কেউ হটিয়ে দিতে পারে না।
কারোর ক্ষমতা নেই ওইটাকে প্রতিরোধ করে দেবে, ওইটাকে রুখে দেবে, এ ক্ষমতা কারোর নাই। তাহলে যেখানে আমার ক্ষমতা অকেজো, আমার ক্ষমতা নিষ্ক্রিয়, আমার ক্ষমতা যেখানে কার্যকর নয়, সেখানে আমার অধৈর্য হয়ে কাজ হবে। বরং ধৈর্য ধরাটাই হলো ঈমানদারের একটা মহৎ গুণ। আল্লাহ বলেছেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মহান আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ধৈর্য ধরে তাদেরকে আমি আল্লাহ বেহিসাব পুরস্কার দেই। আর একটু জোরে বলেন, বেহিসাব পুরস্কার দেই। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর রহমতের নজরদারি থাকে ধৈর্যধারীদের প্রতি। তবে আমরা খুব ব্যস্ত লোক, খুব ব্যস্ত লোক। আমরা যেটা দ্রুত চাই ওইটা চাইলে হবে না বাবা, ওইটা চাইলে হবে না জি। বরং ধৈর্য ধরলে আল্লাহ পুরস্কার দেবেন, এই আত্মবিশ্বাস নিয়ে আমার ওয়েটিং এ থাকতে হবে। কখন আল্লাহ মালিকের ইচ্ছা হবে তিনি তার রহমতের নজরদারিতে বান্দাকে পুরস্কার দান করবেন। এই সবরের কাজ হলো কলবের কাজ। আল্লাহর মাহবুব যারা হতে চায় ভাই, সে আলেম হোক আর সাধারণ কোন জনগণ হোক, ধৈর্যের গুণাবলী, ধৈর্য সুফল ছাড়া কুফল ডেকে আনে না। ধৈর্য উন্নতি ছাড়া অবনতি ডেকে আনে না। ধৈর্য সম্মান ছাড়া অপমান ডেকে আনে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সুফল পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ধৈর্যে উন্নতি পাওয়া যায়। এটি যারা ধৈর্য ধরেন তারা হাড়ে হাড়ে উপলব্ধি করেন, কিন্তু যারা ধৈর্য ধরেন না তারা এর উপকারিতা বাস্তবে বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি। 3 নম্বরের কথা, মানে গড়ে ধরে নিতে পারেন। আমার পরের প্রোগ্রামটাও আমরা খাঁটবো অনেকটা দূর। কেউ কেউ আছে বলার বাড়ি করে শোনো আর কেউ নেই। সম্মানিত ভাইরা আমার, কি করা যেত ভাবুন। কলবের 3 নম্বরের কাজ হলো তাওয়াক্কুল। এ গুণ জোগাড় করতে হবে। তাওয়াক্কুলের মানে হলো আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি, তোমরা তোমাদের প্রত্যেকটা কার্যক্ষেত্রে পরামর্শ করো। এরপর ফাইজা আযামতা, যখন তোমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। তোমার নিজস্ব যোগাযোগ, নিজস্ব ব্যবস্থাপনা, এগুলির উপরে তুমি ভরসা করো না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। যারা আল্লাহর প্রতি ভরসা করে তারাই তাদের ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, তোমরা বলো না কোন বিষয়ের ক্ষেত্রে আগামী কালকে এই কাজটা করব। এটা এরকম নেড়া বোচা বলো না, সঙ্গে জুড়ে দাও ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আগামী কাল এইটা করব যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান আমি এই কাজটা করব।
এই যে মানুষটা আল্লাহর প্রতি ভরসা করে ওই মানুষটা ভবিষ্যতের কোনো কাজের জন্য সে আল্লাহর দায় দেয়। অর্থাৎ আল্লাহ চাইলে কালকে এই কাজটা করব, আল্লাহ চাইলে কাল ধান রোবো, আল্লাহ চাইলে কালকে ধান কাটবো, আল্লাহ চাইলে কালকে একটু কলকাতায় যাব, আল্লাহ চাইলে কালকে একটু ছেলে দেখতে যাব, আল্লাহ চাইলে একটা মেয়ে দেখতে যাব। এই যে প্রত্যেকটা ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলা, এটি আল্লাহ ভরসার একটা বাহ্যিক নিদর্শন। বাহ্যিক নিদর্শন। তো আমাদের কলবের 3 নম্বর কাজ হলো আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করার আদব অভ্যাস আমাদেরকে বানাতে হবে। আমি আবার বলছি, আমাদের নিজের ব্যবস্থাপনা, নিজের যোগাযোগ, নিজের অর্থ বিনিয়োগ, এইসবের প্রতি ভরসা করা যাবে না। এগুলো তো আমার কাজের সিস্টেম, আমার কাজের সিস্টেম। আমি ঘর বানাবো, টাকা জোগাড় করেছি, তাহলে আমার টাকা জোগাড় আছে মানে আমি ডোন্ট কেয়ার, নিশ্চিন্ত, টাকা আমার আছে মানে ঘর আমি করবই না। বাবু, এটা করা যাবে না। টাকা আছে ঠিক আছে জি, এরপরেও যদি কখনো বলতে হয় কারোর সঙ্গে তো বলতে হবে ইনশাল্লাহ নিয়ত করেছি একটা ঘর তৈরি করব, আপনার কাছে আল্লাহ সাহায্য করবে। জি ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর প্রতি আমাদের ভরসা চাই। আমরা এই ব্যাপারে কিছু অজনস্যার শুনে থাকি, তবে আমি এই ঘটনামূলক কথা বলছি না, বরং থিওরিমূলক একটা কথা বলছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যারা ঈমানদার, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার এদের কাছে যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরে ভয় বাড়ে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের জ্ঞান চর্চা করা হয়, কোরআনের জ্ঞান যখন মানুষের কাছে বিতরণ করা হয়, ওই সময়ে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরটার কথা বুঝুন, আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ঈমানদার গুলো তাদের রবের উপরেই তারা ভরসা করে, টাকার উপরে না, যোগাযোগের উপরে না, কোন ব্যক্তির উপরে না, ভরসা একমাত্র কার উপর? ভাই, আমাদের বাস্তবটাকে যদি আমরা একটু চর্চা করি তো আমার যেটা শুনে শুনে মনে হয়েছে সেটা এরকম, যে লোকটা চাকরি করে, তার চিন্তা চাকরি যতদিন আছে ততদিন চিন্তা নেই, চাকরি চলে গেলে যে কি করে সংসার চলবে এর এক চিন্তা। যে লোকটা ব্যবসা করে তার চিন্তা ব্যবসাটা যতদিন চলবে ততদিন চিন্তা নেই, ব্যবসা বন্ধ হয়ে গেলে, মন্ডা পড়ে গেলে কি করে সংসার চলবে সেটাই চিন্তা। ভাই, যে লোকটা জন মজদুরি খাটে তার চিন্তা যতদিন দেহটা ভালো আছে ততদিন চিন্তা নেই, দেহ যদি পড়ে যায় তখন কি করে সংসার চলবে এটাই চিন্তা। কথা বলেন, কথাগুলো ঠিক না ভুল? তাহলে এই লোকগুলোর ভরসা কার উপরে? কারুর চাকরির উপরে, কারুর ব্যবসার উপরে, কারুর দেহের সুস্থতার উপরে। চাষি লোকটার চিন্তা ফসলটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই, ফসল মার গেলি কি করে সংসার চলবে সেটাই চিন্তা। তাহলে ওর চিন্তা চাষের উপরে। আমাদের এই জাতীয় পদ্ধতিগুলো ছাড়তে হবে বাবা, জি, এই জাতীয় পদ্ধতিগুলো ছাড়তে হবে। চাকরি করি, চাষ করি, ব্যবসা করি, জনমজদুরি খাটি, সবের ঊর্ধ্বে ভরসা আল্লাহর উপর। এই মন তৈরি করা লাগবে, এটাই কলবের কাজ, একে তাওয়াক্কুল বলা হয়। যারা আল্লাহর মাহবুব হতে চায় তাদের জন্য দরকার নিপাট আল্লাহর প্রতি ভরসা, নিপাট, নিখুঁত, ওখানে কোনো সন্দেহের জায়গা নেই, নিখুঁত আল্লাহর প্রতি ভরসা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন, নবী পাক বলেছেন লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলি, নবী বললেন যদি তোমরা প্রকৃতপক্ষে ভরসা করতে,
প্রকৃত পক্ষে যদি তোমরা ভরসা করতে তাহলে লা রাযাকাকুম কামা রাযাকাত তুয়ুর। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করো তাহলে ওই পাখিগুলো যেমন রিজিক পায় আল্লাহ তোমাদেরকেও ওইরকম রিজিক দেবেন। সুবহানাল্লাহ। পাখিগুলো কেমন রিজিক পায় আল্লাহ পাক বলছেন, জি, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পাখিগুলো সকালবেলা খালি পেটে বাসা থেকে বার হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফেরে। সুবহানাল্লাহ বলেন। ভাই, ওদের গাইডম্যান কে? ওদের কোম্পানি কে? জি, ওরা সুদ খেতেও যায় না, চুরি করতেও যায় না, ঘুষ খেতেও যায় না, জি, কোথাও চুরিদারিও করতে যায় না, অথচ যায় খালি পেটে, ফেরে ভরা পেটে, ফেরে ভরা পেটে। দরকার আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। সম্মানিত ভাইরা, ইমাম গাজ্জালি তার কিতাবে একটা দর্শন লিখেছেন, একটা গল্প। গল্পটার ভিতরে আমাদের জন্য এই বিষয়ের একটা ভালো জ্ঞান আছে। তিনি দর্শনে লিখছেন যে এক জঙ্গলে এক ঘাস খাওয়া প্রাণী থাকে, ধরুন গরু। তো সকাল থেকে যখন সে দেখতে পায় সারা জঙ্গলের ঘাসগুলোকে একদম খেয়ে শেষ করে ফেলে, আর খেয়ে সারাদিন পরে সন্ধ্যাবেলা স্বাস্থ্যবান মোটা তাজা হয়ে যায়। এরপর ও সারা চিন্তা করে জঙ্গলের ঘাস খেয়ে তো শেষ করে ফেললুম। ইমাম গাজ্জালি লিখেছেন তার একটাই বুলি হয় সারা রাত, কাল কি খাবো, কাল কি খাবো, কাল কি খাবো, কাল কি খাবো। এই হলো সারা রাতের ওর জেকের। সারা রাত ওই জেকের করে 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 আবার হালকা পাতলা রুগ্ন শীর্ণ জীর্ণ হয়ে যায়। ও সকালে উঠে দেখে গোটা জঙ্গল আবার ঘাসে ভরা। জি, আবার ও ঘাস খেতে শুরু করে, খেয়ে খেয়ে টোটাল বাগানের ঘাস পরিষ্কার করে ফেলে। আবার রাত হলে চিন্তা চলে আসে কাল কি খাবো। সারা রাতি আবার হালকা পাতলা হয়ে যায়। এই করে করে তার জীবনটা কেটে গেল, কিন্তু কাল কি খাবো এ বলিও বাদ দিলে না। ইমাম গাজ্জালি এই গল্পটাকে লিখে আমাদের মতো অচেতন মানুষদের চেতনা ফিরিয়েছেন যে ও যদি বুঝতো যে আমি যখন একদিনের জায়গায় দুদিন, দুদিনের জায়গায় 3 দিন পরিষ্কার ক্ষেত সকালবেলা ভরা ঘাস ভরা দেখছি, তাহলে নিশ্চিত আমি যদি আল্লাহর প্রতি ভরসা করি তাহলে কাল কি হবে এর ব্যবস্থা ওই মালিক করে দেবেন। ঠিক না? জি ভাই, লোকেদের ভাবনা দেখবেন, আমরা তো গরু না, আমরা মানুষ। ভাবনা দেখবেন, মানুষের চিন্তা, আমার পরে ছেলেপিলেরা কি যে করবে, কি করে এদের সংসার চলবে, কি করে এদের দিন কাটবে, এই নানান রকমের টেনশন একজন দায়িত্বশীল, একজন পরিবারের প্রধান, একজন সংসারী মানুষের ভিতরে রয়েছে। কথা বলেন, ভুল বললাম না? ঠিক, একদম ঠিক বল। আচ্ছা, এরা যদি একটা ভাবনা ভাবতো তাহলে এই ভাবনা বলো মাথার মধ্যে আসতো না। আগে এটা শিকার হলো। একটা ভাবনা আমি ভাবাচ্ছি আপনাদের, একটা ভাবনা ভাববেন, জি, ওইটা আমার মাথার মধ্যে, আমাদের মাথার মধ্যে আর আসবে না। ভাবনাটা হলো এটাই, আমাদের অনেকের আব্বা নেই। ঠিক না ভুল? অনেকের আব্বা নেই। তো আমাদের আব্বা যাদের নেই, আমাদেরটা যেভাবে চলছে, আমরা মরে গেলে আমাদের ছেলেদেরটা ওইভাবে চলবে নাকি ভুল শেখালো? এই ভুল শিখিয়েছি? একদম না। আমার ছেলেপিলেরা কি করবে, ওদের কি করে চলবে, ওদের উন্নতি কি করে হবে, ভাই এ ভাবনা ভাবা মানে নিজের ব্রেন ক্ষয় করা, নিজের সময় নষ্ট করা, জি, নিজের রোগ ডেকে। বরং একটা ভাবনাই ভাবতে হবে, আমাদের বাপ নেই, আমাদের যেমন চলছে, আমার ছেলের যখন বাপ থাকবে না তারও ঠিক ওইভাবেই চলবে। মানুষ ভাবে না, কল্পনা করে না।
প্রিয় ভাই আমার, আমি বোঝাচ্ছিলাম যে আল্লাহর প্রতি ভরসা আমাদের কলবের কাজ, শুকর কলবের কাজ, সবর কলবের কাজ, আল্লাহর প্রতি ভরসা কলবের কাজ। প্রিয় ভাই আমার, প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে কলবের আরো কাজ আছে, এখনো কাজ আছে কলবের। তার মধ্যে একটি হলো রিজা, যার বাংলা মানে হলো সন্তুষ্ট, যার বাংলা মানে হলো সন্তুষ্ট। কলবের কাজ হলো আল্লাহ পাকের প্রত্যেকটা ফয়সালার উপরে হয়তো প্রাথমিক পর্যায়ে মনে কষ্ট হবে, কিন্তু তার উপরে আবার সন্তুষ্ট থাকতে হবে, তার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এটা আমার কলবের কাজ, ওটা আমার কলবের আমল, যে আমি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সন্তুষ্ট থাকবো। আমার ব্যাপারে, আমাদের ব্যাপারে আমার আল্লাহ যে ফয়সালা করবেন আমি তাতে সন্তুষ্ট। কি বুঝছেন? এই মনটা বানাতে হবে। দেখুন, আমি আপনাদের একটা হাদিস শোনাই। নবী বলেছেন, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাহু। মানে কি? যদি তাম পৃথিবীর উম্মতেরা সংঘবদ্ধ হয়, ইউনাইটেড হয়, ঐক্য যদি তারা গড়ে তোলে, কি ব্যাপারে? আমারে কোনো উপকার তারা সবাই মিলে করবে। আমার আল্লাহ বললেন, বান্দা, আমি আল্লাহর কলমে তোমার জন্য যদি উপকার লেখা না থাকে, গোটা দুনিয়া মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। ঠিক এর উল্টো দিক, ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি तमाम পৃথিবীর উম্মতেরা সবাই মিলে তোমাকে কোনো ক্ষতি করার যদি চেষ্টা করে, লাম ইয়াদুররুকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, তোমারে কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর কলমে লেখা না থাকে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে কি প্রমাণ হয়? উপকারও পাশ হয় আল্লাহর কাছে, ক্ষতিও পাশ হয়, সম্মানও পাশ হয় আল্লাহর কাছে, অপমানও পাশ হয় আল্লাহর কাছে, খাবার পাশ হয় আল্লাহর কাছে, জি, না খেয়ে থাকাটাও পাশ হয় ওই আল্লাহর কাছে, সুস্থতাটা পাশ হয় আল্লাহর কাছে, অসুস্থতা পাশ হয় আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ফলে আমাদেরকে কলবের ওই অবস্থাটা মনে করতে হবে যে যে ফয়সালা আমার জন্য আসবে আমি তাতেই সন্তুষ্ট। জোরে বলে ভাই, এ কাজ হাতের নয়, পায়ের নয়, এ কাজ হলো কলবের কাজ। জি, আর এই জাতীয় আমলগুলো, এই জাতীয় গুণাগুণগুলো সব জড়ো হয়, সব জোগাড় হয় যারা আধ্যাত্মিক অনুশীলনী করে, জোগাড় হয় যারা পীর ওলিদের সঙ্গে নিসবত লাগিয়ে, সম্পর্ক লাগিয়ে যারা সাধনা করে, তাদের ভিতরে এই জাতীয় গুণগুলো সহজে জড়ো হয়। জি, এই জন্য দেখবেন, শুনবেন জীবনে যে পীর ওলিরা তারা যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে, তেমন সবর করে, তেমন আল্লাহর উপরে ভরসা করে। এসব নবীর রেখে যাওয়া শিক্ষা, এবং সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোন ব্যাপারে, কোন বিষয়ে, কোন সিদ্ধান্তে, কোন ফয়সালার ক্ষেত্রে তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন না। এটি অন্তরের কাজ বাবু। ভাই, আমি আপনাদেরকে আজকে একদম শুরু থেকে এক ধাঁচের কথা বলি, আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে এসেছি। ভাই, কলবের আরেকটি কাজ হল যাকে বলা হয় তাসলিম। তাসলিমের মানে হলো, তাসলিমের মানে হলো মেনে নেওয়া, আনুগত্য স্বীকার করা। এটা কলবের কাজ। সন্তুষ্টও হতে হবে, সঙ্গে মেনে নেওয়ার মতো মানসিকতাটা তৈরি করতে হবে।
মেনে নেওয়া মানে যে অবস্থায় আসুক ওটার প্রতি আমি অনুগত, ওটাই আমি মেনে নিলাম। এই মন আমার তৈরি চাই, তাহলে আমি আল্লাহর কাছে মাহবুব হতে পারবো, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। আমার তাসলিম তথা মান্যতা দেওয়ার, আনুগত্য স্বীকার করার একটা মন তৈরি করতে হবে। সেটা আল্লাহর কথায়, নবীর কথায়, হাক্কানি আলেম ওলামাদের কথায়, পীরানে তরিকা, বুজুর্গানে দ্বীনদের কথায় আমার মেনে নেওয়ার মতো একটা হৃদয় চাই। প্রিয় ভাই, এই গুণগুলো আমাদের কলবের জন্য প্রয়োজন। কি করতে? আমার গোড়ার আজকের শিরোনাম বেঁধেছিলাম আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার জন্য। মনে আছে? জি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। দুরূদ শরীফ আল্লাহুম্মা সেখানকার বক্তা কেটে বলছে, সে আবার পালাবেন না। দশটা মিনিট নাই দিচ্ছি, অনেক 20-25 মিনিট। সম্মানিত ভাইরা, কলবের আর একটা কাজ বলছি, এরে বলে কনাত। কনাত এর বাংলা মানে হলো অল্পে তুষ্ট হওয়া। এই বাংলাটা মুখস্থ করুন, আরবিটা মনে না থাকতে পারে। কনাতের বাংলা মানে হলো অল্পে তুষ্ট হওয়া। যে কোনো বিষয়, যে কোনো বিষয়, আমি মজদুরি করি, একটা মজুরি পাই, যা পাই অতি তুষ্ট হতে হবে। আমি ওয়াজ করি, কর্মকর্তারা আমাকে একটা পারিশ্রমিক দেয়, ওতে তুষ্ট হওয়া লাগে। আমি চাষ করি, সব সময়, সব বছরে, সব সিজনে সমান ফসল পাওয়া যায় না, আমাকে ওর উপরে তুষ্ট হতে হবে। জি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অল্পে তুষ্ট হওয়া লাগবে। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন যে লোকটা যা পায় তাতেই তুষ্ট হয়ে যায়, ওই লোকটাই হলো পৃথিবীর সবথেকে বড় ধনী। জি, সবথেকে বড় ধনী। ধনী ধনাঢ্যতা মালে হয় না, মালে হয় না। ধনী ধনাঢ্য হয় মানুষ অন্তরে, হৃদয়ে। মন যার বড় সেইটি বড়, মন যার ধনী সেইটি ধনী। কিন্তু টাকায় ধনী যে সে ধনী নয়। টাকা আছে, এখনো অভাব মিটেনি, আরো চাই, যত পাই তত চাই। এ তো ধনী নয় বাপ, এ তো গরিব, এ তো কাঙাল, এ তো অভাবী, এ তো মুখাপেক্ষী। আর যা পাই তাই খাই, অতি তুষ্ট, ওই তো ধনী। ও তো হাই হাই খাই খাই করে না। এই কথা বলে ঠিক না ভুল? জি, তো এটি হলো মনের বড়াইত্ব, মনের বড়াইত্ব। মনে বড় হতে হবে। হুজুর বলেছেন, জি, তোমরা আল্লাহ তোমার নসিবের জন্য যেটা বরাদ্দ করেছেন, নবী বলেন আল্লাহ পাক তোমার ভাগ্যের জন্য যেটাকে নিরূপণ করেছে তুমি তাতেই সন্তুষ্ট হও, ওর উপরেই তুমি তুষ্ট হয়ে যাও, তবেই তুমি মানুষের মধ্যে ধনী মানুষ বলে গণ্য হতে পারবে। সুবহানাল্লাহ। অতি তুমি ধনী হিসাবে গণ্য হতে পারবে তুমি যেটা পাও তাতে সন্তুষ্ট। কিন্তু বলেন না বাবা, যা পাই তাতে যদি সন্তুষ্ট না হই তাহলে মনের খলখল, মনের অভাব, আরো চাই, এই জিনিস তো মিটবে না বাবা। তাহলে আমি কি করে ধনী হলাম? কেমনে আমি ধনী হলাম? আমি তো ধনী নই, আমি তো আরো চাচ্ছি।
আমি তো আরো কামনা করছি, আরো আশা প্রত্যাশা করছি, ঠিক কিনা বলুন? হ্যাঁ, সুতরাং যে রোজগার করি, আমাকে একটা কথাই মনে রাখতে হবে, যে রোজগার আল্লাহ করান, যেটা পেতে হবে ওর উপরে তুষ্ট থাকতে হবে, ওর উপরে নিজেকে সন্তুষ্ট হতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে ধনী হিসাবে গণ্য হতে পারবো। এই কাজগুলো কলবের কাজ। আমি আপনাকে বুঝিয়ে এসেছি যে আমাদেরকে যদি আল্লাহর মাহবুব হতে হয়, তাহলে অন্তরটাকে বানাতে হবে কৃতজ্ঞ অন্তর। আমাদের আল্লাহর মাহবুব বান্দা হতে হলে ধৈর্য ধরতে হবে। আল্লাহর মাহবুব বান্দা হতে হলে সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আল্লাহর মাহবুব বান্দা হতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর মাহবুব বান্দা হতে হলে আমাদেরকে যে কোনো বিষয়ের ক্ষেত্রে মেনে নেওয়ার মতো মন তৈরি করতে হবে। আল্লাহর মাহবুব বান্দা হতে হলে অল্পে আমাদেরকে তুষ্ট হওয়া লাগবে। জি, আমি এ পর্যন্ত ধরে কলবে একটা সাইডের কথা আপনাদেরকে বলেছি। ভাই, যেমন বাহ্যিক অঙ্গের ক্ষেত্রে বলেছিলাম, আপনাদের মনে আছে যে এই অঙ্গগুলোর দ্বারা একটা করণীয় কাজের ডিউটি আমাদের পালন করতে হয়, মনে আছে গোড়ার কথা? আর এক পর্যায়ের কাজকে আমাদেরকে ছেড়ে দিতে হয়। ঠিক তদ্রূপ কলবের কিছু কাজকে আমাদের করতে হয়। সেই করণীয়গুলো যতটুকু পেরেছি টুকটুক করে আপনাদেরকে বুঝিয়েছি। এর একটা ছেড়ে দেওয়ার একটা সাইড আছে এই কলবের কাজ। যেমন হিংসা, হিংসা এটাকে কলব থেকে ছেড়ে দিতে হবে বাবা, এটা রাখা যাবে না। আপনাদের মনে আছে আশিক বিল্লাহ সাহেব শেষ বেলায় বলছিলেন, আমি এসে গেলাম বলে কথাটা ইনকমপ্লিট রেখে দিয়ে চলে গেল, যে নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে তার ভাইরা হিংসা করেছিল, তাই না? আব্বার প্রীতি মোহাম্মত স্নেহ যত্ন মমতা বেশি পেতেন নবী ইউসুফ আলাইহিস সালাম। এইটা তার শতাত 11 ভাই 10 ভাইয়ের সহ্য হই, যে কারণে ছেলেটাকে বাপের কোল থেকে একরকম ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে তার গায়ের জামা খুলে তাকে গভীর কূপে নিক্ষেপ করে দিল, গভীর কূপে। পরে জামাটায় কৃত্রিম রক্ত মাখিয়ে আব্বাকে যে সন্ধ্যাবেলা বলল যে আমাদের ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এই তো ছিল তাদের বর্ণনা। কিন্তু আমি একটা কথা বলি বাবু, নবী মানে বোকা নন। যারা প্রকৃত পীর ওলি দেখি আমরা তাদের সাদামাটা, কিন্তু ওরা বলো বোকা না বাপ। পীর ওলিদের খোদাই দেওয়া আলাদা হিকমত থাকে, নবীদেরকে আল্লাহর দেওয়া হিকমত থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছিলেন যে এরা আমার সঙ্গে প্রতারণা করছে, আমার সঙ্গে কৃত্রিম কথা বলছে, হকিকত সত্য কথা এরা বলছে না। প্রিয় ভাইরা আমার, তারপরেও তিনি বলেছিলেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমি উত্তম ধৈর্য ধারণ করছি। সুবহানাল্লাহ, উত্তম ধৈর্য ধারণ করছি, তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহ আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলে, এ ব্যাপারে আল্লাহ আমার সাহায্যকারী। সত্যি তাই হল। তো আমি যেটা বোঝাতে চাইছি যে হিংসা করে কাউকে দমিয়ে দেওয়া যায় না, হিংসা করে ক্ষণিকের জন্য ব্যাঘাত ঘটানো যায়, কিন্তু কাউকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। হিংসা করে কারো সম্মান কেড়ে নেওয়া যায় না, হিংসা করে কাউকে পদদলিত করে দেওয়া যায় না, হিংসা করে কাউকে নিঃস্ব বানিয়ে দেওয়া যায় না বাবা।
যদি হিংসায় হিংসায় যদি কিছু করা যেত পূর্ণ মাত্রায়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের হিংসায় ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ি পানিতে ডুবে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। কথা ঠিক না বলুন? তারা তাদের স্বপ্নের কাজ করেছে যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিরাপদে হায়াতে রেখেছেন তো আল্লাহ, যে সেখান থেকে যারা তাকে পেয়েছে বাজারে বিক্রি করেছে, যদিও চাকর হিসাবে হোক, তারপরেও ইউসুফের জায়গা হয়েছে রাজবাড়িতে। সুবহানাল্লাহ বলেন। কোথায় জায়গা হয়েছে? রাজবাড়িতে। যে জুলাইখার প্রেম নিবেদনে ইউসুফকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে জেল খাটানো হয়েছে, জেল খাটানো হয়েছে। কিন্তু সেখানেও যে বাদশা, যে সরকার তাকে জেল খাটিয়েছে, সেই তাকে নির্দোষ প্রমাণ করে তাকে জেল থেকে নিজেই বার করে এনেছে। কই নবী ইউসুফের জন্য কেউ তো উকিল ধরিনি, কেউ তো উকিল দেয়নি। ইউসুফের হয়ে তুমি লড়াই করো, ইউসুফের হয়ে তুমি মোকদ্দমা লড়ো, ইউসুফ নির্দোষ, তাকে জেল থেকে বার করাতে হবে। কেউ করতে গেছিল? দুনিয়ার লোক কেউ গেছিল? বাপ কেউ যায়নি। যে আল্লাহর যতদিন ইচ্ছা হয়েছে তার নবীকে তিনি জেলবন্দি রেখেছেন, যখন ইচ্ছা হয়েছে সেই বাদশার মাথায় ঝুঁকিয়েছেন, সেই তো নবী ইউসুফকে জেল থেকে ছাড় করিয়ে এনেছে এবং মিশরের খাদ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। জি, তাহলে ক্ষেত্র বিশেষে কিছু আঘাত, কিছু ব্যাঘাত, কিছু মনোকষ্ট পেতে হয়েছে। খাঁচা নবী ইউসুফের মতো নিখুঁত, নিদাগ, নিষ্কলুষ মানুষ এবং আল্লাহ পাকের প্রিয় নবী, তাকে যদি আঘাত খেতে হয়, ব্যাঘাত খেতে হয়, কষ্ট পেতে হয়, কিছু ছবল যদি তাকেও সহ্য করতে হয়, তাহলে ওই একটা শিক্ষাকে সামনে রেখে গোটা বিশ্ব জুড়ে যারা হক পথের পথিক, হকের পথে যারা ধ্বজাধারী, নিশ্চিত তাদেরকেও ওই হক পথে থাকার পরেও হিংসা, শত্রুতা, আঘাত, ব্যাঘাত, অপপ্রচার, মনোকষ্ট তাদেরও কিছু ঘটতে পারে না, পারবে না? জোরে বলেন। অবশ্যই। কিন্তু মনে রাখতে হবে ইউসুফের শেষ পর্যায়ে কোথায়? শেষ পর্যায়ে হলো মিশরের খাদ্যমন্ত্রী এবং বাপ মা সহ 10 শতাতো ভাই আর নিজের সহোদর ছোট ভাই সব ভাই তার কাছে অবনত হয়েছে। ওরাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়াখারু লাহু সুজদান ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'য়ায়া। জি, আল্লাহ পাক ওরাফা আবাওয়াইহি আলাল আরশ, যে তিনি তার আব্বা মাকে মিশরের রাজতত্ত্বে বসিয়ে নিলেন। তারা সবাই মিলে তার কাছে যখন সিজদায় অবনত হলো, তখনই তিনি বললেন, হে আব্বা, আমি সেই যে শিশুকালে স্বপ্ন দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখেছিলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, আর সূর্য আর চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমার কাছে অনুগত হচ্ছে। আব্বা, এতদিন পরে আজকের সেই স্বপ্নে আল্লাহ বাস্তবে সত্যে পরিণত করে দিলেন। হিংসা করার যা কেউ করেছে আর আল্লাহর ইচ্ছা যেটা, সে সবই আল্লাহ সেটাই পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার 10টা পর্যন্ত সময় ছিল। জি, পরেরটা আমার জন্য প্রচুর টাফ হবে, কিন্তু তারপরেও 15 মিনিট স্যাক্রিফাইস দিয়েছি। আমাদের পরবর্তী বক্তা যিনি, আমি ভদ্রলোককে সামনে থেকে বোধহয় চিনি না, যাই হোক, তো তিনি কোন দুর্ঘটনার কারণে শুনলাম আসতে একটু তার লেট হয়েছে। তোমার ডাক্তার ভাই বললেন 10 মিনিট একটু বলুন, তারপরে দেখছি একটা ছেলেকে দিয়ে একটু কেরাত পড়াই। উনি কয়েক মিনিট আগে বেড়া চাপা পেরিয়ে এসেছেন, ফলে আশা করছি ঢুকবেন খুব শীঘ্রই। তারপরেও আমি 15 মিনিট সময় বাড়িয়েছি। আমি আমার জন্য দোয়া রাখেন, আমি বিদায় নিই। আজকে আর আমার হাতে সময় নেই বিল কুপন দেওয়ার মতো। পরবর্তীকালে রাজবাড়িয়ার মানুষের আমার রিজার্ভ
পরে দেওয়া যাবে। তো আমি বিদায় নেই, আপনারা পরবর্তী বক্তা পীরজাদার ওয়াজ শুনুন, আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।